আমরা প্রত্যেকে কিন্তু এয়ারফোনে গান শুনতে খুব বেশি পছন্দ করি। অনেকে তো খুব লাউডে গান শুনতে পছন্দ করেন। কিন্তু এই লাউডে গান শোনার কারণে আপনার কানে কতটা ক্ষতি হচ্ছে আপনি কি তা জানেন? অথবা কত ডেসিবেলে গান শুনলে কানের ক্ষতি হওয়ার সম্ভাবনা একদম কম? তো চলুন এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করি। প্রথমত আমরা যেসব এয়ারফোন ব্যবহার করি সেটা আগে একটু বলে নিই। আমার কাছে ২ টা এয়ারফোন রয়েছে। ২ টার লক্ষ্য করুন। একটা এয়ারফোন কোয়ালিটি দেখুন এটা হচ্ছে প্লাস্টিকের। আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে রাবার। তো আমি যখন ২ টা কানে দিচ্ছি তখন খেয়াল করবেন যদি রাবারেরটা ব্যবহার করেন তাহলে একদম কানে কিন্তু আটকে যায়। মানে আপনার সাউন্ডটা পুরোপুরি আপনার কানের ভিতরে যাচ্ছে। আর যদি এইটা ব্যবহার করেন নরমালি যেটা হচ্ছে প্লাস্টিকের থাকে রাবারের না, সেটা দেখবেন মোটামুটি একটু আ আপনি এটা বেশি চাপ দেয় না। সো যারা এই ধরনের রাবার ইয়ারফোন ব্যবহার করতেছেন এটা না করাই উত্তম। প্রথমত এটি আপনার কানকে একদম আপনার এটার যে সাউন্ড এটা একদম আপনার কানের ভিতর পর্যন্ত নিয়ে যাচ্ছে। এতে আপনার কানের পর্দার ক্ষতি করতেছে। আর এইটা ব্যবহার করা মোটামুটি ভালো হবে। তার কারণ এটা কিন্তু আপনার কানকে যে বাইরে থেকে মোটামুটি একটু বাতাস প্রবেশ করতে হবে প্লাস সাউন্ডটা কিন্তু সাইড দিয়ে একটু বের হতে পারে। আর এটা কিন্তু একদমই বের হতে পারতেছে না। সাজেশন থাকবে ২ টা দিয়েই কখনোই লাউডে গান শুনবেন না। এইটা ব্যবহার করা যে খুব ভালো তা কিন্তু না। এটা দিয়েও যদি আপনি রেগুলার খুব বেশি সাউন্ডে গান শুনতে থাকেন, তাহলে আপনার কানের কিন্তু অনেক বড় ক্ষতি হচ্ছে। তবে এটা ঠিক যে এইটার থেকে এই ইয়ারফোনটা ব্যবহার করা একটু ভালো। তো আপনি যখন ইয়ারফোনে গান শুনেন, যখন আপনার ভলিউম বাটনে চেপে আপনার ভলিউমটা বৃদ্ধি করতে যান, তখন কিন্তু একটা পর্যায়ে আপনার একটা ওয়ার্নিং করে। এবং ওয়ার্নিং এ এই বলা হয় যে আপনি যদি এর থেকেও বেশি সাউন্ডে গান শুনেন, তাহলে আপনার কানের ক্ষতি হতে পারে। এরকম প্রত্যেক ফোনে কিন্তু এই ওয়ার্নিংটা দেয় যখন আপনি সাউন্ডটা বাড়াতে যান। কখনোই এই ওয়ার্নিং দেওয়ার পরেও সাউন্ডটা বাড়িয়ে গান শুনবেন না। আবার অনেকে দেখুন যদি আপনি 60 ডেসিবেল এর গান যদি আমরা প্রতিনিয়ত শুনি তারপরেও কিন্তু আমাদের কানের অনেক বড় ক্ষতি হচ্ছে এই এয়ারফোনের কারণে। সবসময় চেষ্টা করবেন 50 ডেসিবেল এর উপরে না ওঠার জন্য। 50 ডেসিবেল এ যদি আপনি গান শুনেন মোটামুটি আপনার কানের ক্ষতি কম হবে। আমি বলতেছি না যে এয়ারফোন আপনি যদি ওই 20 ডেসিবেলও 20 ডেসিবেল তো জানি না শুনতে পারবেন কিনা। যদি আপনি 30 ডেসিবেলও গান শুনেন, তারপর আপনার কানের ক্ষতি হবে। যখন আপনি দেখবেন আপনার কানের সামনে কেউ যখন একটা জোরে চিৎকার দেয়, আপনি কিন্তু কিছুক্ষণ শুনতে পান না। আবার দেখবেন যখন আপনি এয়ারফোনে গান শুনতেছেন এবং গানটা প্রচুর লাউডে আছে, তখন এয়ারফোনটা খুলে দেখবেন পাশের জন যা বলতেছে আপনি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য শুনবেন না। অতএব আপনারা যারা এই এয়ারফোনে গান শুনতে খুবই পছন্দ করেন আর খুব বেশি মাত্রায় আপনি সাউন্ডে গান শুনতেছেন, কয়েক বছর পরে দেখবেন আপনার কানের অবস্থা খারাপ হয়ে গেছে। আমার কথা বিশ্বাস নাও হতে পারে, আপনি ডক্টরের পরামর্শ নিয়ে দেখবেন। তারা সেম এই কথাই বলে আমাদের এয়ারফোন ব্যবহারে অনেক সতর্ক হওয়া উচিত। আমাদের টেকনোলজিতে দিন, দিন অনেক হাই কোয়ালিটি এয়ারফোন দিচ্ছে। কিন্তু কানের প্রোটেকশন কি দিচ্ছে? নিশ্চয়ই দিচ্ছে না। প্রতিনিয়ত এমন সব এয়ারফোন বের করতেছে যেগুলো সাউন্ড অনেক আর আমরা সাউন্ড বেশি দিয়ে গান শুনতে পছন্দ করি। সো রিকোয়েস্ট থাকবে নিজের কানকে নিজে রক্ষা করুন। নরমালি প্লাস্টিকের এয়ারফোনগুলো ব্যবহার করুন। কখনোই 50 ডেসিবেলের উপরে গান শুনবেন না এবং সবসময় যে দিনের ভিতরে আপনি যখনই পারতেছেন গান শুনতেছেন এটা কখনো করবেন না। হঠাৎ হয়তোবা দিনে ০.৫ ঘন্টা, ১ ঘন্টা এরকম গান শুনতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।